গুটি গুটি পায়ে যেন ডিসেম্বর মাস এগিয়েই আসছে, আর এই ডিসেম্বর মাসে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। একটি হলো ইউজিসি নেট, অপরটি হচ্ছে ডাব্লিউবি সেট। এই দুটি পরীক্ষা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, পিএইচডি করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই পরীক্ষা দুটি পেপারে হয়, একটি পেপার 1 এবং একটি পেপার 2। পেপার 1 এর অন্তর্গত যে হায়ার এডুকেশন, তার মধ্যে একটি ইউনিট আছে যার নাম হচ্ছে সোয়াম। সোয়াম একটি অনলাইন এডুকেশন। এই সোয়ামের উপরে বিগত কয়েক বছর ধরে কিন্তু কন্টিনিউয়াসলি প্রশ্ন আসছে। তাই আমরা যদি এই সোয়ামটা সম্পর্কে একটু ভালো করে অধ্যয়ন করি, তাহলে অনায়াসে আমরা একটি বা দুটি প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবো। ভিডিও শুরু করার পূর্বে বিএস জ্ঞান দর্পণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে। যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো আমরা আজকে দেখি যে সোয়াম সম্পর্কে কি রয়েছে। সোয়াম a revolution in open and online learning। কোভিড-19 এর গল্প আমরা সবাই জানি। কোভিড-19 এর সময় যখন সবাই আমরা গৃহবন্দী, তখন সেই সময় অনলাইন লার্নিং এর উপর বেশি করে জোর দেওয়া হয়। তো আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2017 সালে 9th জুলাই একটি অনলাইন বেস এডুকেশন স্টার্ট করে, যার নাম হচ্ছে সোয়াম। সোয়ামের একটি ফুল ফর্ম রয়েছে, স্টাডি ওয়েব অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস। এই ফুল ফর্মটা খুবই মুখস্থ করে নেওয়ার মতো বিষয়, কারণ এটা থেকে প্রশ্ন আসতে পারে। Government of India designed to make quality education accessible to all learners across the country। আমাদের দেশে সমস্ত ধরনের শিক্ষার্থীদের জন্য গুণগত মান যে শিক্ষা সরবরাহের উদ্দেশ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ইনিশিয়েটিভটি নিয়েছে। It designed to achieve the three cardinal principles of education policy। পলিসি মানে এনইপি 2020 কথা বলা হয়েছে। সেই পলিসিকে বেস করে তিনটি ওয়ার্ড, অ্যাক্সেস, ইকুইটি অ্যান্ড কোয়ালিটি, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোয়াম যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হলো swam.gov.in। এটিতে লগ ইন করলে সোয়ামের আন্ডারে যে কোর্সগুলো আছে সেগুলো ফ্রি অফ কস্টে কিন্তু পড়াশোনা করা যায়। আমরা এই চ্যানেলটিতে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই নোটগুলো রয়েছে। কারোর যদি নোটের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পিডিএফ সরবরাহ করা হবে। The digital shift in Indian education. Adoption of technology with increasing internet penetration and affordable device education in India is rapidly transitioning from traditional classroom to digital platform। আমরা এই যাবৎ অধিকাংশ টিচিং পদ্ধতি কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে চক ডাস্টার মেথডে, লেকচার মেথডে করানো হয়। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি চাইছে না, পৃথিবী এখন এগিয়ে চলেছে, টেকনোলজি বেস হয়ে গেছে, তাই ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে শিক্ষার প্রসার ঘটানো। তার জন্য শুরু করা হচ্ছে ই-লার্নিং প্ল্যাটফর্ম। E-learning platform, online learning platform like Swamprabha DTH channel are revolutionizing access to education, offering flexibility and accessibilities to students across the country।
সহজভাবে নমনীয়ভাবে যাতে তারা বুঝতে পারে তার জন্য ই-লার্নিং প্ল্যাটফর্ম স্টার্ট করা হয়েছে। গভর্নমেন্ট ইনিশিয়েটিভগুলো কি কি রয়েছে? প্রোগ্রাম such as Digital India and National Educational Policy emphasize digital education. COVID-19 অ্যাসিলারেশনস, এই প্যান্ডেমিক পিরিয়ডে কোভিড-19 এর সময় অনলাইন এডুকেশন মেকিং ডিজিটাল প্ল্যাটফর্ম এসেনশিয়াল ফর আনইন্টারাপ্টেড এডুকেশন, যাতে পড়াশোনার কোনো ব্যাঘাত না হয়, কন্টিনিউয়াসলি তারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে করতে পারে, তার জন্য গভর্নমেন্টের এই ধরনের ইনিশিয়েটিভগুলি নেওয়া হয়েছে। ফিউচার অফ লার্নিং উইথ পার্সোনালাইজড লার্নিং, ডিজিটাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টারেক্টিভ কন্টেন্ট ফর দ্য ফিউচার অফ এডুকেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে ডিজিটাল এডুকেশনকে প্রসারিত করার জন্য, তার মূল্যায়ন করার জন্য, ইন্ডিভিজুয়ালি ডেভেলপমেন্টের জন্য এই ধরনের ডিজিটাল শিফটিং করা হচ্ছে ভারতবর্ষের এডুকেশনে। এখানে বাংলায় রয়েছে কি ফিচার্স অফ সোয়াম। সোয়ামের তাহলে কি ফিচার্সগুলো রয়েছে, কিওয়ার্ডগুলো কি কি রয়েছে? গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ফর প্রমোটিং ফ্রি অনলাইন এডুকেশন, কভার কোর্সেস ফ্রম স্কুল টু ইউনিভার্সিটি লেভেল। একদম স্কুল বলতে এখানে ক্লাস 9 থেকে স্টার্ট হচ্ছে এবং ইউনিভার্সিটি প্রফেশনাল বিভিন্ন ধরনের কোর্স এখানে করানো হচ্ছে। কোর্সগুলো ডেলিভার করছে টপ মোস্ট ইন্ডিয়ান ইনস্টিটিউশনগুলো, যেমন আইআইটি, আইআইএম, এনপিটেল। হ্যাঁ, এখানে যে চারটি কিওয়ার্ড মনে রাখার খুব বিষয়, যেটা হচ্ছে কি কোয়াড্রেন্ট রয়েছে, কি সিস্টেমে এখানে পড়ানো হয়, ভিডিও লেকচার, রিডিং ম্যাটেরিয়ালস, সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিসকাশন ফোরাম। তারপর সার্টিফিকেট অ্যাভেলেবেল, সার্টিফিকেট প্রোভাইড করা হয়। সার্টিফিকেট নেওয়ার জন্য একটি এক্সামিনেশন দিতে হয়, তার জন্য মিনিমাম যে ফিস রয়েছে সেটা প্রোভাইড করতে হয়। ওপেন টু অল লার্নার, স্টুডেন্টস, টিচার্স, প্রফেশনাল, সবার জন্য এই সোয়াম কিন্তু ওপেন রয়েছে। হেল্প ব্রিজ দ্য এডুকেশনাল গ্যাপ অ্যাক্রস ডাইভার্স জিওগ্রাফিক্স অ্যান্ড সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। যে সকল স্টুডেন্ট অর্থনৈতিক কারণে বা আমাদের ভারতবর্ষের অনেক গ্রামীণ এলাকায় বসবাস করে, তাদের যাতে শিক্ষার মধ্যে কোনো গ্যাপ না পড়ে, তার জন্য এই ধরনের ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে। When it is launched in India, ভারতবর্ষে কখন সোয়াম লঞ্চ করেছিল এবং কে করেছিল? জুলাই মাসে 2017 সালে প্রণব মুখার্জি, তখন অনারেবল প্রেসিডেন্ট ছিলেন তিনি মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন মিলে এই সোয়ামের ইনিশিয়েটিভ বা লঞ্চ করা হয়েছিল। সোয়াম ইজ এ প্রোগ্রাম initiated by Government of India and designed to achieve 3 cardinal principles. প্রথম যখন স্টার্ট করা হয় তখন 2000 কোর্স ছিল, বর্তমানে সেটা মোর দ্যান 3300 অ্যাবাভ কোর্স রয়েছে 2024 সালে। এই যে কোয়াড্রেন্ট, it provides online courses for quadrant format as follows: e-tutorial, e-content, web resources and self-assessment. সোয়ামে কেউ কোর্স করতে চাইলে তাকে কি করতে হবে? প্রথম রেজিস্ট্রেশন প্রসেস 4টি স্টেপের মাধ্যমে দিতে হয়। প্রথম রেজিস্ট্রেশন, সেকেন্ড এনরোলমেন্ট প্রসেস, থার্ড কোর্স উইকলি অ্যাক্টিভিটিস, ফোর্থ স্টেপ হচ্ছে এক্সাম রেজিস্ট্রেশন। এই সোয়ামের মতো স্কিমকে কোন গভর্নমেন্ট অ্যাডাপ্ট করেছে? উড়িষ্যা গভর্নমেন্ট অ্যাডাপ্ট করেছে সোয়ামের মতো স্কিমকে। স্বতন্ত্র যুবা উদ্যমী স্কিম, যে সোয়াম স্কিম, সেটা লঞ্চ করেছে 2024 সালে ফেব্রুয়ারি মাসে গভর্নমেন্ট অফ উড়িষ্যা। দিস স্কিম হেল্পস টু ইউথ of the state development and empower themselves by offering interest-free loans. Which university made SWAM? কোন ইউনিভার্সিটি সোয়াম তৈরি করেছিল? ইউনিভার্সিটি
University of Mysore has become the first university in Karnataka to offer and adapt massive open online course. Okay. Next, objectives of SWAM. SWAM এর কি objectives রয়েছে? Access to quality education, inclusive learning, lifelong learning, bridging the educational gap, flexible and self-paced learning, certification and recognition, collaboration to top institution. এইগুলি হচ্ছে কিওয়ার্ড যা SWAM-এর মেন অবজেক্টিভস। Key features of SWAM: open access, diverse subject matter, high quality content, flexible learning. Open access, anyone, anytime, anywhere it access it. Okay, diverse subject matter means হচ্ছে বিভিন্ন ধরনের সাবজেক্ট, হিউম্যানিটি, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ভেরিয়াস টাইপস অফ সাবজেক্ট যে রয়েছে এখানে, যে কেউ সেটা পড়াশোনা করতে পারে। হাই কোয়ালিটি কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্ট মিনস এখানে টপ মোস্ট ইনস্টিটিউশনগুলো কন্টেন্টগুলো প্রোভাইড করে। ফ্লেক্সিবল লার্নিং, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনোভাবে এইটি স্টাডি করা যায়। নেক্সট হচ্ছে SWAM-এর কোর্স। SWAM offer a wide range of online courses across various academic levels and disciplines, catering to the needs of diverse learners. Courses are free to access with optional certification and available upon passing an examination. সার্টিফিকেট পেতে গেলে এক্সামিনেশন দিতে হবে এবং কোর্সটি সম্পূর্ণ ফ্রি হয়, কিন্তু সার্টিফিকেটের জন্য এক্সামিনেশন ফিস দিতে হয়। স্কুল অফ এডুকেশন রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েটের কোর্স রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্সও এখানে রয়েছে। It is done through a platform that facilitates hosting of all the courses taught in classroom from class 9 to till postgraduate. It to be accessed by anyone, anywhere, at any time. এখানে these courses are developed and offered by prestigious Indian institutions like IIT, IIM, NPTEL, and various universities. Learners can take the courses for free, only need to pay a nominal fees if they opt the certification. Current SWAM platform developed Ministry of Education and NPTEL IIT Madras with help Google Inclusive and Persistence System Private Limited. মার্ক করা লাইনগুলোকে ভালো করে একটু দেখে যাওয়া, কারণ এগুলো থেকেই প্রশ্নগুলো আসবে। মিনিস্ট্রি অফ এডুকেশন এবং এনপিটেল এবং আইআইটি মাদ্রাস, এটি তিনটি মিলে গুগল ইনক্লুসিভ এবং পারসিস্টেন্ট সিস্টেম অফ লিমিটেড তৈরি করেছে SWAM-এর জন্য। ওকে, 4 কোয়াড্রেন্ট এখানে দেওয়া হয়েছে। মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। Special prepare reading materials, first video lecture, second special prepare reading materials, then online discussion forum, then হচ্ছে self assessment test and quiz। কি কি রয়েছে এইগুলো ভিডিও লেকচার, এর মধ্যে যে আন্ডারে যেগুলো রয়েছে, হাই কোয়ালিটি ভিডিও টিউটোরিয়াল বাই এক্সপার্ট ইনস্টিটিউট অর ফ্রম টপ ইনস্টিটিউশন। এখানে ভিডিওগুলো কারা প্রস্তুত করে, রিডিং মেটেরিয়ালস হিসেবে পিডিএফ, ইবুক, ওয়েব লিঙ্ক এগুলো দেওয়া হয়। এছাড়া ডিসকাশন ফোরামে রয়েছে, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, ডিসকাশন করা হয় টপিকের উপরে। তারপর সেলফ অ্যাসেসমেন্ট, কুইজ রয়েছে, অ্যাসেসমেন্ট রয়েছে, প্র্যাকটিস এক্সারসাইজেস রয়েছে, এগুলি থাকে সেলফ অ্যাসেসমেন্টের জন্য। মুং ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এটি আরেকটি গুরুত্বপূর্ণ, আমরা আরেকটি ভিডিওতে এটি আলোচনা করব বিস্তৃতভাবে। তো এখানে আমরা একটু দেখে নিই। এটি একটি অনলাইন কোর্স এম at unlimited participation and open access via the internet.
accessibility কি, there are available to anyone with an internet connection, often free or low cost, ফ্রি হতে পারে বা লো কস্টে এখানে যে কোর্সগুলো প্রোভাইড করা হয়। ফরম্যাট typically include video lecture, reading material, quiz and peer interaction, এখানে এই ফরম্যাটে পড়ানো হয়। প্ল্যাটফর্মগুলো রয়েছে কোসেরা, এডুএক্স, ইউডিসিটি, ফিউচার লার্ন, এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন থাকে। ডাইভার্স সাবজেক্ট, এখানে কভার ওয়াইড রেঞ্জ অফ টপিকস ফ্রম কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস টু আর্টস অ্যান্ড হিউম্যানিটিস। Flexibilities allow learners to study at their own pace and on their own schedule. তো এই ফ্লেক্সিবিলিটি রয়েছে লার্নারের জন্য, নিজের টাইমে নিজের শিডিউলে করতে পারে। সার্টিফিকেশন রয়েছে, গ্লোবাল রিচ রয়েছে, চ্যালেঞ্জেস, ইম্প্যাক্টও রয়েছে এখানে। ঠিক আছে, বেনিফিট কি রয়েছে? ইউজিং SWAYAM, এনহ্যান্স লার্নিং, এবং SWAYAM provide learners to access high quality educational content from top institution, enable them to expand their knowledge and develop new skill. ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, কেউ ক্যারিয়ারের অ্যাডভান্সমেন্টের জন্য কিছু কোর্স করতে চাইছে, তাই এখানে প্রোভাইড করা হয়। দ্য স্কিল অ্যান্ড নলেজ গেইনস থ্রু SWAYAM ক্যান হেল্প লার্নার্স অ্যাডভান্স দেয়ার ক্যারিয়ার, ওপেনিং আপ নিউ অপরচুনিটিস ফর প্রফেশনাল গ্রোথ। লং লাইন লার্নিং, লাইফলাইন লার্নিং, SWAYAM fosters a culture of lifelong learning, empowering individuals to continuously acquire knowledge and adapt to the ever-changing world. সারা জীবন অনেকে কেউ পড়াশোনা করতে ভালোবাসে, কোর্স করতে ভালোবাসে, এটা হচ্ছে লাইফ লং লার্নিং, যে কোনো বয়সে কোনো বাধ্যবাধকতা ছাড়াই এখানে পড়াশোনা করা যায়। রোল অফ টেকনোলজি ইন SWAYAM, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, ইন্টারঅ্যাক্টিভ টুল রয়েছে, এখানে কুইজ আছে, ডিসকাশন রয়েছে, অ্যাসেসমেন্ট টু এনহ্যান্স লার্নার এনগেজমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেট নলেজ অ্যাকুইজিশন। হ্যাঁ, এগুলোই প্ল্যাটফর্মগুলো আমি এগুলো সব ডিসকাস করেছি, শুধু কিওয়ার্ডগুলোকে ভালো করে দেখে নিয়ে কোশ্চেনগুলোকে পরবর্তী ভিডিওতে আমরা SWAYAM-এর উপরে কত ধরনের প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে, সেগুলো আমরা একটু ডিসকাস করব। নেক্সট হচ্ছে হোয়াই ইন্ডিয়ান নিড SWAYAM অ্যান্ড SWAYAM প্রভা, আরেকজন এসছে SWAYAM প্রভা। তো কি না, ব্রিজিং দ্য ডিজিটাল ডাইভার্স, রুরাল এরিয়ার সাথে রিমোট এরিয়াগুলোর সাথে ল্যাক অফ অ্যাক্সেস কোয়ালিটি এডুকেশন যেখানে পৌঁছায় না, সেগুলোকে তাদের যে অভাব সেটা ফুলফিল করছে। ইনক্লুসিভ এডুকেশন, আমরা এখানে প্ল্যাটফর্ম প্রোভাইড ফ্রি অ্যান্ড অ্যাফোর্ডেবল এডুকেশন টু মিলিয়ন, মেকিং লার্নিং অ্যাসেসিবল টু অল সেকশন অফ সোসাইটি, অর্থাৎ সমাজে সকল সোসাইটির জন্য এখানে সেভাবে জিওগ্রাফিক্যালি কোনো গ্যাপ, এজ, ফিনান্সিয়াল স্ট্যাটাস কোনোভাবে কোনো বাধা নেই। কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করা হচ্ছে। লাইফ লং লার্নিং সাপোর্ট ফর গভর্নমেন্ট ইনিশিয়েটিভগুলো সাপোর্ট করার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল লার্নিং, সেলফ রিয়ালাইজেশন বা সেলফ রিয়ালায়েন্স, এডুকেশনাল ইকুইটি। ই লার্নিং প্ল্যাটফর্মের কি কি বৈশিষ্ট্য হতে পারে, একটা দিয়ে খুব প্রশ্ন আসে। ফ্লেক্সিবল লার্নিং, ওয়াইড রেঞ্জ অফ কোর্সেস, ইন্টারঅ্যাক্টিভ লার্নিং, অ্যাসেসিবিলিটি এডুকেশন অ্যান্ড সেলফ প্লেস লার্নিং, এটা হচ্ছে মেন কিওয়ার্ড, সেলফ প্লেস লার্নিং। গভর্নমেন্ট পলিসি অ্যান্ড ইনিশিয়েটিভ রিলেটেড টু SWAYAM অ্যান্ড SWAYAM প্রভা। ডিজিটাল ইন্ডিয়াকে ডিজিটালাইজেশন করার জন্য একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যে রয়েছে ভারতবর্ষে, সেটাকে এম্পাওয়ার করছে এই SWAYAM। ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে, যেটা এডুকেশন পলিসিকে এনকারেজ করছে। MHRD অ্যান্ড মিনিস্ট্রি অফ এডুকেশনাল ইনিশিয়েটিভ হচ্ছে প্রমোট করছে SWAYAM প্রভা, ইমপ্রুভ এডুকেশনাল রিচ অ্যান্ড কোয়ালিটি। PM-eVidya launch as a part of আত্মনির্ভর ভারত যে রয়েছে, আত্মনির্ভর করা ভারতবাসীকে, তার জন্য PM-eVidya চালু হয়েছে, তার জন্য SWAYAM কাজ করছে। ডিজিটাল লিটারেসি ক্যাম্পেইনস, যে ডিজিটাল
লিটারেসি বাড়ানোর জন্য, ইমপ্রুভ ডিজিটাল লিটারেসি অ্যান্ড ব্রিজ দ্য গ্যাপ বিটুইন রুরাল অ্যান্ড আরবান এডুকেশনের মধ্যে। স্বয়ম এবং স্বয়ং প্রভার মধ্যে কি ডিফারেন্স রয়েছে? স্বয়ং হচ্ছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস অ্যাক্সেস টু আ ভ্যারাইটি অফ কোর্সেস থ্রু দ্য ইন্টারনেট। আর স্বয়ং প্রভা কি? একটা স্যাটেলাইট বেসড এডুকেশন ইনিশিয়েটিভ দ্যাট ব্রডকাস্ট এডুকেশনাল কন্টেন্ট থ্রু ডিটিএইচ চ্যানেল। যেমন আমরা টিভি দেখছি, সেই টিভিটা হচ্ছে স্বয়ং প্রভা, আর আমরা যখন অনলাইনের মাধ্যমে কোর্স করছি সেটা হচ্ছে স্বয়ং। স্বয়ং কন্টেন্ট ফরম্যাট কেমন রয়েছে? স্বয়ংয়ে আমরা ভিডিও, লেকচার, রিডিং ম্যাটেরিয়ালস, কুইজ, ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন করতে পারি, কিন্তু স্বয়ং প্রভাতে আমরা ভিডিও লেকচার ব্রডকাস্টিং হিসাবে আমরা দেখতে পারি টেলিভিশনে। এখানে লিমিটেশন রয়েছে ইন্টারঅ্যাক্টিভে। অ্যাসেসিবিলিটি কি রয়েছে? স্বয়ং রিকোয়ার্স ইন্টারনেট অ্যাক্সেস for user to participate the course and download materials. স্বয়ং প্রভাতে accessible রয়েছে DTH সার্ভিস দরকার, allowing students without internet access to benefit from educational content. ইন্টারনেট সার্ভিস ছাড়াও DTH সার্ভিস যদি তার বাড়িতে থাকে সে তাহলে স্বয়ং প্রভাত মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স শুনতে পারে। স্বয়ং কি? স্বয়ংয়ের টার্গেট অডিয়েন্স কি রয়েছে না, এম at a broader audience including school, undergraduate and postgraduate student as well as professional. আর স্বয়ং প্রভার মধ্যে কি রয়েছে? particularly beneficial for students to in remote area with limited access to the internet. এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্লাইড, যেখানে স্বয়ং এবং স্বয়ং প্রভা দিয়ে বিভিন্ন কন্টেন্টের উপরে বেস করে কিন্তু পার্থক্যটি দেওয়া হয়েছে। আজকে আপাতত এটুকুই। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও। যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করনি, ডেসক্রিপশন টেলিগ্রামের চ্যানেলের লিংক দেওয়া আছে, অবশ্যই চ্যানেলটি জয়েন করে নেবে। থ্যাংক ইউ।